বলছে আমি তো মহা চিন্তাতে পড়ে গেলাম 3 বছরে টাকাটা দিব ওই 1 বছরে তো হয়নি 3বার টাকা দেওয়া হয়ে গেল কতটা টাকা দিবি কত না যে টাকা বলেছি ওটাই দিবে হ্যাঁ আজ বারে দিতে হবে আমি Ask others to join as well. অন্যদের জয়েন করতে বলো তাড়াতাড়ি। যতটুকু পারবো চালান করবো তুমি আমার Ask others to join as well. There are only 3 people. Good morning, sir. Good morning. In the meantime, write your attendance in the chat area. Name and roll number, that's it. In the meantime, write your attendance in chat area, name and roll number. Shrideep, write your roll number as well. Anil, write your roll number as well with your name. আর কেউ জয়েন করবে না? আর কেউ তো রেসপন্স করছে না গ্রুপে স্যার হ্যাঁ বলো। হ্যাঁ বলছি যে আর কতদিন ক্লাস করতে হবে এই আই থিঙ্ক জুনটা জুনটা তো পুরোপুরি চলবে এতটুকু জানি। জুলাই আই ক্যান নট সে রাইট নাও। পুরো জুনটা ক্লাস হবে। অ্যাকচুয়ালি সবাই বলছিল যে আর ক্লাস না করে যখন যখন প্রবলেম হবে স্যারকে যদি বলে দিয়ে একটা ক্লাস ওরকম মানে টাইম অ্যারেঞ্জ করে যদি ক্লাস করানো হয় তাহলে ভালো হতো এরকম বলছিল আর এই টাইমটুকু তোমরা কি করবে? হ্যাঁ হ্যাঁ এই টাইমটুকু তোমরা কি করবে? যে টাইমটা যে সেভ হচ্ছে ক্লাস করতে হচ্ছে না সেই টাইমটুকু কি করবে? উম, আগে যেগুলো দেওয়া সেটা আছে সেগুলাই পরে শ্রীদীপ সেগুলো ক্লিয়ার করোনি কেন এখনো? আগে যেগুলো দেওয়া আছে স্যার। সেগুলো। না স্যার, করছি করছি, সেই স্পিডে চলতে পারছি না আমি, দেখো মানে একসাথে তাল মিলিয়ে চলতে পারছি না, ধীরে ধীরে চলছি। দেখো আমার মনে হয় একটা জিনিস যে ক্লাস যদি একবারে অফ করে দিই তোমাদের পড়াশোনাটা আরো অনেকটা কমে যাবে ফর দ্য ম্যাক্সিমাম বেশিরভাগ স্টুডেন্টদের জন্য। সেখানে আমি যেটা করছি অন্যান্য আই এম শিওর যে অন্যান্য টিচাররাও করছে, আমরা তো নতুন কিছু শেখাচ্ছিও না। আমরা কি করছি, বেসিক্যালি কোশ্চেন জিজ্ঞাসা করছি বা কোশ্চেন ডিসকাস করছি, এখানে রিভিশনটা হচ্ছে। আর সেখান থেকে তোমাদের যদি কোনো কিছু ডাউট থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে, প্লাস যখন তুমি একটা কোশ্চেন প্র্যাকটিস করছো না তোমার বাড়িতে পড়ার আর্জটাও বোধহয় একটু বাড়ে, অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং।
ওকে স্যার। ওকে স্যার। বিদ্যুৎ জয়েন করেছে। ওকে স্টার্ট। আজকে আমি গেটের কয়েকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাস করবো, রাইট? তো আমি ধরে নিচ্ছি যে তোমরা প্রত্যেকে হয়তো গেট দেবে 1-1.5 বছর পরে, রাইট? এমন কোনো এখনো কারোর প্ল্যান আছে গেট না দেওয়ার? না, গেট দিয়ে কি হ্যাঁ কি হবে? না, কিছু রেসপন্স করো। সেটা তো গেট একবার দিয়ে কি হবে? বাহ, ভালো প্রশ্ন করেছো। হুম, এই প্রশ্নের উত্তর আমি দিতে চাই, আরো বেশি লোক থাকলে ভালো হতো। আচ্ছা, তার আগে বিদ্যুৎ ভালো আছো? বিদ্যুৎ, ঠিক আছে, হয়তো বিদ্যুৎ শুনতে পাচ্ছে না। আচ্ছা, প্রত্যেকের চ্যাটে নিজে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, যে যে দাওনি এখনো। হ্যাঁ, এবার প্রশ্নটার উত্তর দিই যে গেট দিয়ে কি হবে, রাইট? হুম, একজন ইঞ্জিনিয়ারিং পাস করার পরে বেরিয়ে তার দুটো aim থাকবে। ওয়ান ইজ হায়ার স্টাডিজ, অ্যানাদার ইজ জব, আ গুড জব, রাইট? এই yes. দুটোই গেট থেকে হবে। As you already এদের know হবে? যে কি হবে, তুমি যখন গেটের মার্কসটা তোমার কিসের জন্য দরকার? ইফ ইউ আমি আমাদের সিনিয়র দাদাদের মানে ডিপ্লোমা দাদাদের জিজ্ঞেস করলাম, তো ওরা বলছে যে আমরা কেউ করবো না। তো তাই জন্য আমি এরকম প্রশ্ন করলাম, যে প্রশ্নটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবার তাহলে আমি একটু তোমাদেরকে জানিয়ে দিই ব্যাপারটা কি হচ্ছে। গেট হলো গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট, রাইট? তো আহ, হুম, এটাতে কি হচ্ছে তোমার, প্রথমে তো তোমার হয়ে যাচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেকনিক্যাল এক্সামিনেশন অ্যাকচুয়ালি। তো এটাতে সবার প্রথমে তোমার হচ্ছে যে একটা মার্ক আসলো, মার্কসটা ইউজ করে তুমি ইউ ক্যান গেট ইনটু হায়ার স্টাডিজ, এমটেক, ইভেন এমটেক প্লাস পিএইচডি ইন্টিগ্রেটেড কোর্স হয়, সেগুলোর জন্য যেতে পারো ইন আইআইটি, এনআইটি or এনি এলাইড ইনস্টিটিউটস, রাইট? আগে আর হুম, এগুলো এলাইট ইনস্টিটিউটে গেলে প্লাস প্লাস গেট যদি তোমার ক্লিয়ার করা থাকে, আমাদের সময় ওরা 12,400 করে স্টাইপেন্ড দিত প্রতি মাসে। এখন আমি শুনছি নাকি আইআইটি গুলোতে স্টাইপেন্ডটা বন্ধ হয়ে গেছে, যেহেতু আইআইটির নিজেদের অনেক প্রজেক্ট থাকে, বলেছে যে ওদের স্টাইপেন্ড আপনি ওখান থেকেই চালান। বিকজ গেট, তুমি যখন মাস্টার্স করতে যাচ্ছ, দিস ইজ দ্য এরিয়া ওয়ার তুমি, যেখানে তুমি রিসার্চও করছো কিছুটা, প্লাস পড়াশোনাও করছো। তো সেই জন্য ওই এরিয়াটাতে তোমাকে কিছু স্টাইপেন্ড দেওয়া হয়। তো আমি শুনছিলাম হয়তো এখন, এটা আই এম নট শিওর অ্যাবাউট ইট, আই হ্যাভ জাস্ট হার্ড অ্যাবাউট ইট, যে আইআইটি গুলোতে স্টাইপেন্ড বন্ধ করেছে। আর বলা হয়েছে আইআইটি নিজে থেকে স্টাইপেন্ড দেবে, যেটা কিনা কন্টিনিউ হচ্ছে। বাট এনআইটি গুলো নিজেদের স্টাইপেন্ড দিচ্ছে, কন্টিনিউ করছে। দ্যাট ইজ ওয়ান থিং। সেকেন্ড থিং ইজ, মনে করো তোমার দরকার নেই, যে যেই জন্য বেশিরভাগ স্টুডেন্টরাই এখন গেট দেয়, মনে করো তোমার হায়ার স্টাডিজ এর দরকার নেই, ইউ ওয়ান্ট টু গেট ইনটু আ গুড পিএসইউ, দেন অলসো গেট উইল বি গেট উইল প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল। কেননা তোমার গেট স্কোর থেকে এখন দেখবে বিভিন্ন পিএসসি অ্যাপ্লাই করা যায়, বিট ভেল, বিট বিএল, বিট আইওসিএল আর এইচপিসিএল, ডিআরডিও, এই সমস্ত জায়গাতে তোমার গেট থেকে অ্যাপ্লাই করা যায়। বাট গেটের স্কোর দিয়ে অ্যাপ্লাই করার পরে তোমাকে আর সেখানে পরীক্ষা দিতে হচ্ছে না, ইউ উইল বি কল ফর ইন্টারভিউ, ইন্টারভিউ পাস করার পরে ইউ উইল গেট দ্য জব। স্যার গেটের সিলেবাসটা কি থাকে? গেটের সিলেবাস হলো তোমাদের 4 বছরে যে সমস্ত স্টাডি করেছো টেকনিক্যাল, সেগুলো প্লাস ম্যাথ, আর অ্যাপটিটিউড রিজনিং থাকে 15 নম্বরে। আচ্ছা, ম্যাথ বলতে রিজনিং আর ম্যাথ এক্সট্রা থাকবে? না, রিজনিং, অ্যাপটিটিউড রিজনিং যেটা আছে দ্যাট ইজ ইয়োর, অ্যাপটিটিউড রিজনিং ইংলিশ যেটা আছে দ্যাট ইজ ইয়োর বেসিক লেভেল, রাইট? তো ওটা 15 মার্কসের থাকে। আর ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে 15 মার্কস থাকে, আর বাকিটা 70 মার্কস হলো তোমার টেকনিক্যাল। 15 মার্কস বলতে দ্যাট ইজ নট কনফাইন যে 15 মার্কসই থাকবে, 15 মার্কসের অ্যাপ্রক্স থাকে, 10 to 15 থাকে। আর মানে বাকি রেশিও হিসেবে থাকে? দেখো, পুরো গেট পেপারকে দুভাগে ভাগ করা যায়, একদম আইডেন্টিক্যালি একটা মানে ডেফিনেটলি বা স্পেসিফিক্যালি 15 নাম্বার তোমার থাকবে, 15 মার্কস যেটা আছে সেই 15 মার্কস থাকবে তোমার অ্যাপটিটিউড প্লাস রিজনিং, রাইট? বাকি তোমার যে থেকে গেল 85 মার্কস, এই 85 মার্কসের মধ্যে তোমার ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স আসবে আর সমস্ত সাবজেক্ট আসবে।
আচ্ছা, তো এই সমস্ত সাবজেক্ট আর ম্যাথমেটিক্সে এখানে কিন্তু বলে দেওয়া নেই কোনখান থেকে কতটা আসবে, বাট প্রিভিয়াস এর প্যাটার্ন যদি ফলো করো তাহলে 15 মার্কসের কাছাকাছি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স থেকে আসে। আর বাকি যে 70 মার্কস আছে ওটা মেজর যে তিনটে তোমার সাবজেক্ট আছে না, একটা হলো ফ্লুইড মেকানিক্স আর থার্মোডাইনামিক্স আর তার রিলেটেড যে সাবজেক্টগুলো, সেখান থেকে তোমার 1/3 মার্কস আসে। তোমার ডিজাইন রিলেটেড সাবজেক্টগুলো থেকে 1/3 মার্কস আসে, ইনক্লুডিং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। আর তোমার প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং রিলেটেড সাবজেক্ট থেকে 1/3 মার্কস আসে। এরকম নট এক্স্যাক্টলি। आधार कार्ड का सामने वाला पोर्शन তো বলছিলাম যে কোনো বুক সাজেস্ট করতে যাবেন যেটার মধ্যে সলভ করা থাকলে খুব ভালো হয়। प्रवीण कुमार গেটের অনেক বুক আছে, গেটের এবিসি থেকে শুরু করে জিকে পাবলিকেশন থেকে শুরু করে অনেকে বুক বের করে, তবে সেগুলো বেসিক্যালি খুব শর্টকাট আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জন্য। তোমাকে যদি গেট ভালোভাবে ক্লিয়ার করতে হয় এন্ড ইফ ইউ ওয়ান্ট টু গেট আ জব ইন পিএসসি ইউ হ্যাভ টু সিকিউর আ রিয়েলি গুড মার্কস। তার জন্য তুমি ওইগুলো দেখে একবার আইডিয়া নিতে পারো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখে যে না এই ধরনের কোশ্চেন আসছে, তারপরে ইউ ক্যান ইউজ দোজ বুকস ফর প্র্যাকটিস পারপোজ। But actually you have to study it from book and you have to study elaborately and you have to go deep into them. আমি আজকে যখন কোশ্চেনগুলো ডিসকাস করবো, মেট্রোলজি অ্যাকচুয়ালি খুব সহজ সাবজেক্ট, তবু যখন কোশ্চেনগুলো ডিসকাস করবো ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে কি কিরকম কোশ্চেন আসে গেটে। এগুলো কিন্তু গেটে 2017, 16, 15 এই সময় কোশ্চেনগুলো এসেছে। এই সমস্ত কোশ্চেন আমি আজকে ডিসকাস করবো। তাহলে আমি প্রেজেন্ট করা শুরু করি কোশ্চেনগুলো দিয়ে। হ্যাঁ স্যার। এন্টার স্ক্রিন আমি শেয়ার করছি। Screen visible? Yes, sir. Okay, first question এখানে কি বলেছে? You can see a hole is specified as 40, lower limit is 0.00, upper limit is 0.05. The mating shaft, Yes, sir. the mating shaft has a clearance fit with minimum clearance of 0.01 mm, minimum clearance. The tolerance on the shaft is, it was is 0.04 mm. The maximum clearance in millimeter between the hole and the shaft is, এটা 1 নম্বরের কোশ্চেন থেকে, যেটা কিন্তু 1 নম্বর আর 2 নম্বর দুই ধরনের কোশ্চেন থেকে। This should be 1 mark question. কি হবে आंसर? The maximum clearance in millimeter between the hole and the shaft. কি হবে आंसर? 0.05. হ্যাঁ স্যার, আমারও সেটাই মনে হচ্ছে 0.05। শিওর? শিওর বলতে পারছি না স্যার, তবে নট এক্স্যাক্টলি। আমার আসলে এই জন্য পেনটা দরকার আছে, পেনটা খুলে নি ডিসপ্লে থেকে, পেনটা নিচে রাখি। কিভাবে রাখবো? ওকে, দেখো একটা জিনিস, এই শব্দ হচ্ছে আসতে 0.05টাই I think perfect. না, একটু মিউট করে নাও যা শব্দ হচ্ছে। দেখো প্রথমে কি হচ্ছে, ফার্স্ট অফ অল this is your hole, right? And then there will be another shaft. This is your shaft. এটা কিন্তু clearance fit. This is your clearance fit. shaftটাকে আমি কালার করে দিই। This is your clearance fit. clearance fit হলে একটা জিনিস আমি শিওর জানি যে এই ডিসটেন্সটা আমার কত, clearance fit এর ডিসটেন্সটা কত বলেছে দেখো, ক্লিয়ারেন্স হলো 0.01, মানে এই দুটোর মধ্যে 0.01 গ্যাপ থাকছেই, দ্যাট ইজ ইওর মিনিমাম ক্লিয়ারেন্স। কিন্তু বলে রাখো, মিউট করে নাও, কিন্তু যদি মিউট করে নাও, অনিল মিউট আছে, অনিল
Anil, mute yourself. কি করছে? পড়াশোনা করছে না, কাম করে বসে আছে। অনিল, আচ্ছা দেখে নাও। তো দিস শুড বি 0.01, দিস ইজ মিনিমাম ক্লিয়ারেন্স। এতটা ক্লিয়ারেন্স তো থাকবেই। তার সাথে কি হবে? তার সাথে দেখো হোলটা যখন আমি দেখছি, হোলের আপার লিমিট কত? 0.05, মানে এই ম্যাক্সিমাম হ্যালো এতটুকু বেশি হতে পারে। তাহলে আমার অ্যাকচুয়াল হ্যালো हेलो, हाँ अनिल, पढ़ाई कर लो, थोड़ा देख लो, यहाँ पे स्क्रीन देखो। তো 0.05 প্লাস 0.01 এতটুকু হলো, প্লাস আমার শ্যাফটের কি, শ্যাফটের টলারেন্স 0.04 mm, রাইট? তো শ্যাফট কি আরো 0.04 mm কমও হতে পারে শ্যাফটের ডাইমেনশন। তাহলে টোটাল কত হচ্ছে? 0.1 হচ্ছে, রাইট? তো দ্য আনসার শুড বি 0.1। ক্লিয়ার হলো ব্যাপারটা? না হলে জিজ্ঞাসা করো, না হলে এখনই বলে দাও। স্যার আরেকবার একটু আচ্ছা হয়েছে। স্যার আরেকবার আচ্ছা কিছুই না, দেখো ব্যাপারটা খুবই সিম্পল আছে। তোমার শ্যাফট মিনিমাম, তোমার শ্যাফটের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? 4.05 হতে পারে। The maximum value for the shaft can be 0.05 4.05, আর মিনিমাম ক্লিয়ারেন্স হলো 1 mm। মিনিমাম ক্লিয়ারেন্স 1 হ্যাঁ mm মানে কত? বেস সাইজ হলো 0.05 40, তাহলে 40 থেকে 1 মানে 39 mm হবে। আচ্ছা এটা 40 পয়েন্ট লিখে দিই, তাহলে 39 mm হবে। 39 হ্যাঁ শ্যাফটের সাইজ 39 হলো বেস মিনিমাম ক্লিয়ারেন্স, এটা তাহলে 39 প্লাস 0.00 মাইনাস 0.04, এটা হবে তো আমার শ্যাফটের ডাইমেনশন, রাইট? যেহেতু শ্যাফটের টলারেন্স হ্যাঁ বলেছি 0.04, তাহলে শ্যাফটের মিনিমাম ডাইমেনশন কত হতে পারে? 38.96। ইয়েস, দিস ইজ শ্যাফট মিনিমাম ডাইমেনশন 0.05 হবে। হ্যাঁ, আর হোলের ম্যাক্সিমাম ডাইমেনশন এটা হবে। তাহলে এই দুটোর মধ্যে যেটা ডিফারেন্স, সেটা তোমার ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স হবে না? হ্যাঁ সেই ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স কতটা? ও সরি, এটা 39 কেন লিখি, একটা ভুল হয়েছে, এটা 39 না, 0.01 mm, 0.01 mm clearance, so 40 minus 0.01, that would be 39.99। 99 এটা হবে তোমার, এটা হবে তোমার শ্যাফটের ভ্যালু, এখানে প্লাস 0.00 মাইনাস 0.04, এটা হবে তোমার শ্যাফটের ডাইমেনশন উইথ টলারেন্স। সেখানে তোমার মিনিমাম টলারেন্স 0.04, তাহলে তোমার শ্যাফটের মিনিমাম ভ্যালু কত হবে? 95.95, হ্যাঁ 39.95। 39.9 হ্যাঁ তাহলে এটা আর এটার মধ্যে ডিফারেন্স কত হলো তোমার? 0.1, দ্যাট ইজ ইজ ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স। হুম ওকে, সো দ্যাট ইজ হোয়াট আচ্ছা হ্যাজ আচ্ছা বিন রিটেন ওভার হিয়ার। ক্লিয়ার হলো ব্যাপারটা পুরো? হ্যাঁ স্যার ওকে, সো দিস ইজ ইট। ওকে, সো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। A shaft has a dimension of 35 minus 0.09 minus 0.025. The respective values of fundamental deviation and tolerance are কত হবে? ফান্ডামেন্টাল ডেভিয়েশন কত, টলারেন্স কত? স্যার দুটাই তো মাইনাস দেওয়া আছে। হ্যাঁ, তাহলে ফান্ডামেন্টাল ডেভিয়েশন কত হবে আর টলারেন্স কত হবে? ফান্ডামেন্টাল ডেভিয়েশন কোনটা? হ্যালো,
ফান্ডামেন্টাল Yes, sir. ডেভিয়েশন কোনটা বলে? ফান্ডামেন্টাল ডেভিয়েশন বলে আমার সব থেকে কম ডিসটেন্স যেটা আছে, মানে সব থেকে কম ডেভিয়েট যেটা, দ্যাট ইজ ইয়োর ফান্ডামেন্টাল ডেভিয়েশন, রাইট? তোমার Yes, সব sir. থেকে কম ডেভিয়েট যেটা, সেটা হলো তোমার ফান্ডামেন্টাল ডেভিয়েশন। তাহলে এখানে ফান্ডামেন্টাল ডেভিয়েশন কত হবে? -0.09। ইয়েস। Yes, sir. আর তাহলে ইদার সি ইজ দ্য আনসার অর ডি ইজ দ্য আনসার। এবার Mm-hmm. টলারেন্স কি? টলারেন্স হলো তোমার রেঞ্জটা, যে টলারেন্সের রেঞ্জ কত, সেটা কত? 0.25 থেকে 0.09 এর মধ্যে, তাহলে রেঞ্জ কত হলো? 16 হলো। 0.2, 16 তাহলে your answer should be D. D. আচ্ছা ঠিক আছে স্যার। D is the answer. Okay. হ্যাঁ স্যার। Next, a hole is পায়েল আছে তো? শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, কারোর কোনো সমস্যা হলে জিজ্ঞাসা করবে, ইনক্লুডিং অনিল। If you have any problem, ask. Okay. So a hole is dimension of a hole is this much, right? Diameter 9 plus 0 and the upper limit is 0.015 mm. The corresponding shaft, the dimension of the corresponding shaft is 9 plus 0.01 and the upper limit would be 0.010. The resulting assembly has কি ধরনের ফিট হবে এটা? লুজ রানিং ফিট, ক্লোজ রানিং স্যার ফিট, লুজ, আমার লুজ রানিং ফিট হতে পারে। অন্য কেউ কি বলছে? যখন আমার হোলের ডায়ামিটার 9, তখন শ্যাফটের ডায়ামিটার 9.001, তখন সেটা কি হয়ে গেল? ইন্টারফারেন্স ফিট হয়ে গেল। আবার যখন হোলের ডায়ামিটার 9.015 আর শ্যাফটের ডায়ামিটার 9.01, তখন সেটা কি ফিট হয়ে গেল? ক্লিয়ারেন্স ফিট হয়ে গেল। তাহলে এখানে দুটোই পসিবল, রাইট? ক্লিয়ারেন্স ফিটও পসিবল আর interference fit possible, so that should be a transition fit, right? এটা পাইল বলবো, transition fit. Clear? হ্যাঁ স্যার। Next question. An interchangeable assembly shaft of size 25, this is this limit, 0.045 minus 0.01, made with holes of size this. The maximum interference in the assembly is কত হবে ম্যাক্সিমাম ইন্টারফারেন্স? দেখবে যখন ম্যাক্সিমাম ইন্টারফারেন্স আমি বের করব, তখন আমি শ্যাফটের সবথেকে বড় সাইজটা নেব, হোলের সবথেকে ছোট সাইজটা নেব, তার মধ্যে ডিফারেন্সটা বের করব। যখন আমি মিনিমাম ক্লিয়ারেন্স বের করব, তখন সেম করব, শ্যাফটের বড় সাইজটা আর হোলের ছোট সাইজটা, তাদের মধ্যে ডিফারেন্স। কিন্তু উল্টো হয়ে যাবে আর ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স কিন্তু উল্টো হয়ে যাবে। কত হওয়া উচিত এখানে? শ্যাফটের মিনিমাম সাইজ কত? 0.010। হ্যাঁ, -0.010। আর হোলের কত? 0.030, তাহলে 40 হবে স্যার। 40 মাইক্রন, রাইট? হ্যাঁ স্যার। 20 মাইক্রন কেন দিয়েছে ম্যাক্সিমাম ইন্টারফারেন্স? ভুল দিয়েছে। ম্যাক্সিমাম ইন্টারফারেন্স ভুল দিয়েছে, এটা 40 মাইক্রন হবে। ম্যাক্সিমাম ইন্টারফারেন্স ইজ 40 মাইক্রন। ঠিক আছে স্যার। হ্যাঁ, আমি বুঝতে পারিনি। আচ্ছা, দেখাচ্ছি আগে। ও না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দিস ইজ হোল, দিস ইজ শ্যাফট। না ঠিক আছে ঠিক আছে। তো এটা হোল, এটা শ্যাফট না, এটা হোল। হোল হলে হোলের তোমার ম্যাক্সিমাম সাইজ এটা হতে পারে, এটা মিনিমাম সাইজ এটা হতে পারে, 20 মাইক্রনই হবে। দেখো, this is your baseline, right? File, this is 25. শ্যাফট আমি রেড কালার দিয়ে ড্র করছি। শ্যাফটের টলারেন্স জোন কত? -10 + 40। তাহলে দিস ইজ ইয়োর -10, উপরটা তোমার +40, রাইট? টোটাল কিন্তু 50। এটা -10, এটা +40। এবার শ্যাফটের টলারেন্স জোন কত? +20 + 30।
মানে শ্যাফটে এবার আমি ব্লু কালার দিয়ে ড্র করছি, দিস শুড বি এ শ্যাফট। এই ভ্যালুটা কিন্তু তোমার +20 আর এই ভ্যালুটা তোমার +30, রাইট? তাই আসছে। এবার এবার তাহলে বলো ম্যাক্সিমাম ইন্টারফারেন্স কতটা হচ্ছে? শ্যাফট হলো আমার ম্যাক্সিমাম 40 হতে পারে, রাইট? আর হোল আমার কত মিনিমাম 20 হতে পারে। এর নিচে তো যেতে পারবে না, এটা এর উপরে যেতে পারবে না, তাহলে আমার ম্যাক্সিমাম ইন্টারফারেন্স হচ্ছে এটা হবে, দিস মাচ হবে। এখান থেকে এতটুকু হবে ম্যাক্সিমাম ইন্টারফারেন্স। নাও দিস ইজ 20, দিস ইজ 40, তাহলে এই ডিফারেন্সটা কত? 20 mm। তাহলে ম্যাক্সিমাম ইন্টারফারেন্স হবে 20। ক্লিয়ার হলো? ওকে স্যার। হয়েছে। শিওর তো? হ্যাঁ। ওকে। আমি আগের বার যখন 40 ক্যালকুলেট করলাম তখন এইটাকে আমি শ্যাফটটাকে হোল ধরেছিলাম, সেই জন্য বললাম উল্টো হবে, তাহলে 20 হবে। ওকে, নেক্সট কোশ্চেন। Cylinder pins of 25, this is its limit diameter, are electroplated in a shop. Thickness of the plate is this much micron. Neglecting gauge tolerance, the size of the go gauge in millimeter to inspect the plated component is কত হবে? গেজ টলারেন্সকে নেগলেক্ট করে দিয়েছি, তাহলে সাইজ অফ দি গো গেজ কত হবে? গো গেজ মানে কি? যেটা দিয়ে পাস করবে স্যার। হ্যাঁ, পিন বলেছে, পিন মানে যেটা দিয়ে পাস করবে, মানে এখানে রিং গেজ হয়ে যাবে, তাই তো? এইখানে গো গেজটা হলো রিং গেজ, তাহলে রিং গেজের হোলটা ততটা বড় হতে হবে সবকটা টলারেন্সকে অ্যাড করে। তাহলে তোমার পিন যেটা আছে, পিনের ম্যাক্সিমাম কত হতে পারে ডাইমেনশন? 25.02। 20 আর তোমার ইলেকট্রোপ্লেটিং যেটা আছে, ইলেকট্রোপ্লেটিং এর ম্যাক্সিমাম ডাইমেনশন কত হতে পারে? 30 মাইক্রন, মানে 0.03, তাই তো? 0.03, 32.0। হ্যাঁ 0.032। তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে দেখিনি একবার। 0.032, এটা হতে পারে ম্যাক্সিমাম, রাইট? দিস ক্যান বি ম্যাক্সিমাম। প্লাস এটা কত হতে পারে? 0.02। ইয়েস। তাহলে তোমার টোটাল এই দুটো অ্যাড করলে কত হচ্ছে? 0.5। 0.05। তাহলে তোমার সাইজ অফ দ্য গোগেজ কত হবে? 25.052। দেখা যাক 84 কেন, 25.052। ও হ্যাঁ, আরে এটা তো দুবার অ্যাড হবে না, এই 32 + 32 দুবার তো অ্যাড হবে। ডায়ামিটার বলেছে 0.032। প্লেট করলে তুমি যখন ইলেকট্রোপ্লেটিং করছো, এটা তোমার ডায়ামিটার, তুমি যখন ইলেকট্রোপ্লেটিং করছো তখন করবে। হ্যাঁ এই সাইডেও অ্যাড হবে, এই সাইডেও অ্যাড হবে না, তাহলে তোমার 84 হয়ে যাচ্ছে, মানে 25.084 হবে। ওকে, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পারছো? এই গেটে কিন্তু এরকমই কনফিউশন হয়, মানে ইউ নো এভরিথিং ইয়েট ইউ উইল জাস্ট ডু সাম মিস্টেক। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যালো। গেটের কোশ্চেন গুলো খুব কঠিন হয় না, বাট কোশ্চেন গুলো এমন একটু ঘুরিয়ে দেবে দ্যাট ইউ মাইট জাস্ট নয়। do some mistakes. Next question. Next question is, a metric thread of pitch 2 mm and thread angle 60 degree is inspected for its pitch diameter using 3-wire method. The diameter of the base size wire in millimeter is, এটা একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা কার মনে আছে? 3-wire method, base size of the wire, ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা কি ছিল?
p/2 sec x/2 p/2 sec x/2 p হচ্ছে কারেকশন ফ্যাক্টর হয়। সাইন না sec, সেকই তো বললাম। না আমি সাইন লিখছি না। sec x/2 রাইট, যেখানে x হলো তোমার থ্রেড অ্যাঙ্গেল, এখানে x টা 60 ডিগ্রি, মানে এখানে কত হয়ে যাবে টোটাল 30 ডিগ্রি, রাইট? হুম sec হুম 30 ডিগ্রি p/2, p এর ভ্যালু কত এখানে 2, তাহলে this would be 1, p এর ভ্যালু 2, তাহলে p/2 would be 1 multiplied by sec 30 ডিগ্রি, sec 30 ডিগ্রি ভ্যালু কত? 2/√3। 2/√3, that would be your answer. এটাকে যদি ক্যালকুলেট করো কত হবে? 2/√3 √3 পয়েন্টটা কত হবে? 1.4 কে যদি 2 দিয়ে ভাগ করি, 14 গুণ 14, 14 গুণে আমি দেখি 14, 1.4 এর কাছাকাছি আসবে, 1.3 1.4 এর কাছাকাছি আসবে বোধ হয়, দেখো। ক্যালকুলেটর না 1.7 না, 17 1.2 এর কাছাকাছি আসবে, 1.2 এর কাছাকাছি আসবে, দেখো 2 বা 1.3। 1.154। 1.154 আসছে, তাই তো? হুম আনসারটা দেখা যাক, 1.154, রাইট? কি মজা রাইট কি মজা। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার 7। আচ্ছা, কোশ্চেন স্ট্যান্ডার্ড বুঝতে পারছো তো কিরকম কোশ্চেন আসতে পারে? ভালো লাগছে? কিছুটা স্যার আমি বুঝতে পারছি, কিন্তু আমি একটারও উত্তর করতে পারছি না। কেন পারলে তো এটা? না ওটা তো সোজা ছিল, তার আগের গুলো তার আগের গুলো কেন উত্তর করতে পারছো না? আচ্ছা, এটার পারবে বুঝতে তাহলে। পারিনি। বুঝতে পারোনি? উহুম। এইটাতে ফিরে আসি, ঠিক আছে? আপাতত এইটাতে ফিরে আসি, গো গেজটাতে। হুম গো গেজের কন্ডিশন কি? গো গেজের কন্ডিশন হলো ওটা বিনা বাধায় পাস করে যাবে, রাইট? যদি ডাইমেনশন ঠিক হুম থাকে। হুম এখন এটা টলারেন্স কত? 25, তার মধ্যে টলারেন্স 0.010 আর প্লাস 0.020। তাহলে আমার যে পিনটা হচ্ছে, পিনটার মিনিমাম ডাইমেনশন কত হবে? 25.01। 010 ইয়েস, আর ম্যাক্সিমাম ডাইমেনশন কত হবে? 25.020। ডায়ামিটারটা, ইয়েস। হুম এবার তার উপরে ইলেকট্রোপ্লেট করছি। ইলেকট্রোপ্লেট বলতে এখানে কিন্তু 30 মাইক্রন, যেখানে প্লাস মাইনাস 2 আছে, তাহলে ম্যাক্সিমাম কত? ইলেকট্রোপ্লেটের ম্যাক্সিমাম থিকনেস কত হতে পারে? 30 +2 মানে 32। 32 মাইক্রন। হুম এবার আমি যখন ডায়ামিটারটা ড্র করছি, একটা দেখে নাও, এখানে একবার ড্র করছি ডায়ামিটারটা আমি। এই যে একটা ড্র করলাম, ড্র করার পরে 32 মাইক্রন, তো 32 মাইক্রন আমার এই পাশেও অ্যাড হবে, 32 মাইক্রন আমার এই পাশেও অ্যাড হবে, ইয়েস। হুম থিকনেস তো, তাহলে এখানে 32 অ্যাড হলো, এখানে 32 অ্যাড হলো, টোটাল কত অ্যাড হলো? 32 64। 64 মাইক্রন। হুম 64 মাইক্রন মানে কত মিলিমিটার? 16। আচ্ছা হুম 0.064 মিলিমিটার। হুম এটা ম্যাক্সিমাম এতটা অ্যাড হচ্ছে, তাই তো? আর আমার ম্যাক্সিমাম সিলিন্ডার পিনের ম্যাক্সিমাম ডায়ামিটার কত ছিল? 25.020। 25.020। এটাকে যদি অ্যাড করি তাহলে কত হবে? 020 প্লাস 0। কত হবে অ্যাড করলে? 0.084। 25.084। তাহলে আমার যে গো গেজটা আছে, গো গেজের ডায়ামিটার নিশ্চয়ই এটাই হওয়া উচিত। হুম ক্লিয়ার হলো? হ্যাঁ এবার হচ্ছে। ফিজিক্যালি ভাববে কিছুই না, তোমার আপার লিমিট মানে সব থেকে বড় সাইজ, লোয়ার লিমিট মানে সব থেকে ছোট সাইজ, বাকিটা হতে থাকবে। ওকে, তো নেক্সট কোশ্চেনে আসা যাক। নেক্সট কোশ্চেনটা
ওকে, সিলিন্ডার হয়ে গেল, মেট্রিক থ্রেড হয়ে গেল। নেক্সট 7, a go gauge, a go no go plug gauge is to be designed for measuring a hole of nominal diameter 25 mm. আবার সেম কোশ্চেন দেখো, 25 mm এর যে হোল আছে, হোলের ডায়ামিটার মেজার করতে হবে, তার জন্য গো আর নো গো প্লাগ গেজ ইউজ করবো। প্লাগ গেজ ইউজ করছি যেহেতু হোল, যদি শ্যাফট থাকতো তাহলে আমরা রিং গেজ ইউজ করতাম, রাইট? The hole tolerance is 0.015, রাইট? 0.015। তাহলে গো গেজটা আমরা কি করবো? গো গেজের যখন আমরা দেখবো হোলের জন্য, তাহলে আমরা সব থেকে ছোট So- ডাইমেনশন অফ দ্য হোল নেবো। স্যার ওয়ার্ক টলারেন্সটা কি বলেছে পরেতে, কনসিডারিং 10% ওয়ার্ক টলারেন্স? ওয়ার্ক টলারেন্স হলো তোমার যে টলারেন্স ভ্যালু থাকে তার 10% নেওয়া হয়। ওয়ার্ক টলারেন্স কাকে বলে? যেই তোমার ইয়ে থাকে, টলারেন্স ভ্যালু থাকে, তার 10% ওয়ার্ক টলারেন্স হিসেবে নেওয়া হয়, যেহেতু অনেক ওয়্যার হতে পারে। গো গেজ কি? গো গেজ ইজ মেন টু টাচ না, তো গো গেজে যদি টাচ হয় তাহলে সেখানে ওয়্যার হয়ে যেতে পারে। আর ওয়্যার যদি হয়ে যায় তাহলে কি হয়ে যাওয়ার পরে আমার কি হতে পারে, আমার পরবর্তীকালে ওটা ইনঅ্যাকুরেট হয়ে যেতে পারে। সেই জন্য আমরা গো গেজে সবসময় একটা টলারেন্স ভ্যালু নিই, দ্যাট ইজ 10% অফ দি অ্যাকচুয়াল টলারেন্স। ওকে, স্যার এই 10%টা কি ওই 0.015 নাকি? হ্যাঁ, 0.015 এর 10% হলো ওয়ার্ক টলারেন্স। ओके, ঠিক আছে স্যার। डॉक्यूमेंट भी मैं ही मंगाऊंगा। ओके। तो अरे राहुल क्या करेगा? work tolerance to be the gauge tolerance and no wear condition, মানে আমি ওয়্যার টলারেন্স নেব না, নো ওয়্যার কন্ডিশন মানে আমি ওয়্যার টলারেন্সটা নেব না, আমি শুধু ওয়ার্ক টলারেন্স নেব। The dimension in millimeter of the go plug gauge as per the unilateral tolerance system is কত হবে? ইউনিল্যাটারাল টলারেন্স সিস্টেম কিন্তু, রাইট? কত হওয়া উচিত তাহলে? ইউনিল্যাটারাল টলারেন্স মানে কত? ইউনিল্যাটারাল টলারেন্স মানে কি? মানে একদিকে টলারেন্স অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, তাহলে এখানে কত হবে? 10% মানে কত? 0.15। ইয়েস, 24.3 ठीक है देखो आपको जो अच्छा लगता है, लेकिन बोल देना अगर मैं केवाईसी इधर करूंगा तो मैं इनवॉइसिंग और कुरियर नहीं लूंगा। বুঝতেই পারছি না। প্লাগ যে তাহলে 25 হলো আমার, দিস ইজ ইওর নমিনাল ডায়ামিটার 25। 25 এর সাথে তোমার এখানে কি যোগ করছো? 25 এর সাথে তোমার এখানে যোগ করছো মাইনাস 0.015। মাইনাস 0.015। হুম, না, হোল আছে তো হ্যাঁ, না? কারণ হ্যাঁ, হোলের মিনিমামটা হ্যাঁ, মাইনাস 0.015, তাহলে তোমার কত হয়ে গেল? এটা 24.985। 24.985 এর সাথে এবার তোমার 10% অফ দি ওয়ার্ক, রাইট? হুম, ইউনিল্যাটারাল টলারেন্স, তাহলে 0.5 এর 10% কত? পার্সেন্ট মানে হচ্ছে 0.5 0.015 এর 10% কত? 0.0015 প্লাস মাইনাসে আছে, স্যার 0.0015। সেটা প্লাস মাইনাসে আছে, হ্যাঁ, সেটাকে তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 0.3 হয়ে যাবে, যেটা প্লাসে থাকবে। তাহলে দ্য আনসার শুড বি ইউনিল্যাটারাল টলারেন্স। তাহলে দ্য আনসার শুড বি অপশন ডি। ডি। সি। এ হবে। অপশন ডি হবে। অপশন ডি তো না, তাই বলুন। ইউনিল্যাটারাল টলারেন্স মানে কি বললাম? ও একদিকে আচ্ছা টলারেন্স। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আর এখানে থাকলে টলারেন্সের ভ্যালু কত হতো? 0.006 হয়ে যেত, তো আমার টলারেন্সের ভ্যালু 0.003 হবে তো না? প্লাস মাইনাস 0.15 মানে টোটাল টলারেন্স রেঞ্জ কত হচ্ছে? 0.03, তাই না? আচ্ছা, বুঝেছি। হুম হুম ক্লিয়ার হলো? পরেরটাই যাব। হুম। স্যার এটা এগুলো এত শক্ত কেন?
শক্ত কেন? এটা তো শক্ত না, এর থেকে বেশি শক্ত কোশ্চেন থাকছে। এটা কি যে কোশ্চেন? হ্যাঁ এটা কি যে গেটের কোশ্চেন নাকি? হ্যাঁ, এখানে সবকটা কেটে কোশ্চেন। তাই ভাবছি স্যার এখন কি কোশ্চেন নমিনাল এখন তো কোশ্চেন হয়। এখন এখন থেকে রেডি হও, গেটে 100-র মধ্যে র্যাঙ্ক করো, র্যাঙ্ক করে একটা ভালো পিএসইউ নাও, তারপরে এসে মিষ্টি খাইয়ে যেও কলেজে এসে, ঠিক আছে? মিষ্টি তো স্যার খাওয়ানো হবে, সেটা তো কথা। এই চুপ। না না, সেটা প্রথম স্যালারি দিই, তার আগে না, পরেরটা। 8 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য, সিএমএম হ্যাঁ বলো। সিএমএম সিএমএম আনসার বলতে, হ্যাঁ আচ্ছা স্যার। বলি আমার কোশ্চেনটা। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইনস্ট্রুমেন্ট ইজ ওয়াইডলি ইউজড টু চেক ক্যালিব্রেট জিওমেট্রিক ফিচার অফ মেশিন টুল ডিউরিং দেয়ার অ্যাসেম্বলি? সিএমএম কিন্তু কোঅর্ডিনেট মেজারিং সিস্টেম, মানে তোমার কোন একটা কিছুর পজিশন মেজার করতে ইউজ করা হয়, আর তোমার সারফেস রাফনেস মেজার করতে স্যার তো জিওমেট্রিক ফিচার্স তো তাহলে ওখানেই চেক করা হয় না সিএমএম এ? জিওমেট্রিক ফিচার হুম। মানে কি? মানে ওর কোঅর্ডিনেট, মানে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট চেক করে। হুম। এটা অ্যাকচুয়ালি ফ্যাকচুয়াল আনসার, এটা আনসার লেজার ইন্টারোমিটার হওয়া উচিত, কেননা লেজার ইন্টারোমিটারে তোমার ইয়েতে লেখা আছে যে, সিএমএম এ কিন্তু স্যার এক্স ওয়াই জেড এর ভ্যালু করা হয়, হ্যাঁ কারণ আমি যেখানে কাজ করতাম ওখানে তো কিন্তু এক্স ওয়াই জেড এর ভ্যালু সিএমএম থেকে আসতো। হ্যাঁ ওটা সিএমএম কোঅর্ডিনেট তো আসবেই, এটা তো সিএমএম তো কোঅর্ডিনেট মেজারিং ইনস্ট্রুমেন্টই। তো সিএমএম এ একটা প্রোব থাকে, ওই প্রোব দিয়ে তুমি অ্যাকচুয়ালি তোমার এক্স ওয়াই জেড ভ্যালু গুলো বের করো, সেখান থেকে তুমি সারফেস রাফনেস চেক করতে পারো, বা কোনো হোল থাকলে সেই হোলের পজিশন চেক করতে পারো, হ্যাঁ। হুম। সেটা সিএমএম দিয়ে তুমি করতে পারো। বাট কিন্তু এক্ষেত্রে সিএমএমটা কি হবে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইনস্ট্রুমেন্ট ইজ ওয়াইডলি ইউজড? একটা ওয়াইডলি ইউজ হলে সিএমএম হবে না, ইউজ টু চেক দি হ্যাঁ ক্যালিব্রেট জিওমেট্রিক ফিচার্স অফ দি মেশিন টুল। জিওমেট্রিক ফিচার অফ দি মেশিন টুল বলতে তোমার বোঝাচ্ছে শেপ কেমন হতে পারে, সাইজ কেমন হতে পারে, হুম হুম ইন্টারোমিটার হতে পারে, লেজার ইন্টারোমিটার আমার মনে হচ্ছে। আল্ট্রাসনিক প্রোবও হবে না, প্রোব হলেই হবে না, এখানে সেন্সরি এলিমেন্ট চলে আসছে। ভার্নিয়ার ক্যালিপার দিয়ে তো করতে পারবে না সমস্ত শেপ। লেজার হুম। ইনফ্লোমিটার তো হবে, ইনফ্লোমিটার তো আমরা পড়েছি। লেজার দেখবে Laser লেজার infrared. ইনফ্লোমিটারের ইউজেস এর নিচে লেখা আছে একটা লাইন, ঠিক আছে, ওয়াইডলি ইউজ টু ক্যালিব্রেট জিওমেট্রিক ফিচার। তোমাদেরকে যে নোট দেওয়া আছে বোধহয় নোটেও লেখা থাকবে, দেখে তো একবার। ঠিক আছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9, ফর দি গিভেন অ্যাসেম্বলি, এই তো এই কোশ্চেনটা দেখি কে পারে। কোশ্চেন নাম্বার 9, ফর দি গিভেন অ্যাসেম্বলি 25H7G8, এখানে বলো হোল কোনটা শ্যাফট কোনটা? হোল সবসময় ক্যাপিটালে থাকে না, শ্যাফট সবসময় ক্যাপিটালে থাকে? হোল সবসময় ক্যাপিটালে থাকে। ওকে, ম্যাচ দ্য গ্রুপ এ উইথ গ্রুপ বি, তাহলে বলো তাহলে পি এইচ মানে কি? একেরটা 2 আর স্মল জিটা 1। ওকে, আর IT8টা? আইটি 8 IT8 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 কোশ্চেনটি বুঝতে পারলাম না। এটা হলো তোমার অ্যাসেম্বলির কোড 25H7G8। এখানে আচ্ছা, এই কোডটাকে আমরা ডিকোড করি, তাহলে বেসিক সাইজ কত হবে? বেসিক সাইজ 25, 85 না 25। এইচ এর গ্রেড কত? 7, মানে IT7। এইচ এর গ্রেড IT7, এইচ কি ডিনোট করছে আমার? হোল ডিনোট করছে, তাহলে হোলের গ্রেড, হোলের টলারেন্স গ্রেড কত হলো? IT7। 87 হুম হুম। আইটি মানে ইন্টারন্যাশনাল টলারেন্স। হ্যাঁ ঠিক আছে। আর G8, জিটা কি ডিনোট করছে? যেহেতু স্মলে আছে, শ্যাপ ডিনোট করছে। জি এর টলারেন্স কত? IT8। IT8 তাহলে এবার বলো পাইল, কিউবেরটা কি হবে? কিউবেরটা কি হবে? IT8 Sharp শ্যাফট হবে। tolerance grade. শ্যাপ টলারেন্স হবে, তাহলে কিউ হবে 4, আর হবে 3, পি হবে 2, জি হবে, আর এস হবে 1, তাই তো? তাহলে 1 কোথায় গেল? পি হবে না, পি হবে 2,
তাহলে P2 তে কোথায় আছে? এই দুটোতে P2 আছে, রাইট? ডি আনসার ডি। কিউ হলো আমার চার। 88, কিউ কিউ হলো আমার 4। 4 তাহলে কোশ্চেন আনসার হবে ডি, রাইট? হুম 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 বাকি দুটো ম্যাচ করে নি। আর হওয়ার কথা 87, আর হওয়ার কথা 3, আর 3, এস হওয়ার কথা 1, এস 1। তাহলে ডি হবে আনসার, অপশন আনসার ডি, রাইট? হুম হ্যাঁ স্যার। আচ্ছা, মজা Yes, sir. লাগছে কি বলো, সত্যি করে বলো। হ্যাঁ হ্যাঁ এবার লাগছে, পারলে গেলে লাগছে। এক একটা স্যার সলভ করতে পারলে না সব Question, question number 10. Which one of the following statement is true? করে নাও স্টেটমেন্ট চারটে। Go gauge is upper limit of the go gauge হচ্ছে LLH, তার মানে লোয়ার লিমিট অফ দ্য হোল, হুম। তার মানে Options- সি। No go gauge controls the lower limit of the shaft. That is also wrong. কেন না? No go gauge হলো lower limit of the shaft. না, that is also wrong. Upper limit of the shaft করে। সি The উত্তর go হবে। gauge controls the lower limit of the hole. হ্যাঁ, সি হবে আনসার। LLH তার আনসার হবে সি। হ্যাঁ বাকিদের ডাউট আছে বলবো, কি হয়? এটা আমি করতে আনসার সি। টেলর পারবে তো না বলবো? প্রিন্সিপালে দেওয়া আছে। টেলর হ্যাঁ, প্রিন্সিপালে দেওয়া আছে। আর যদি ফিজিক্যালি দেখতে যাও, এটা ধরো গো গেজ, একটা গো গেজ হলো এটা প্লাগ গেজ, আর একটা গো গেজ এটা হলো তোমার রিং গেজ, এটা তোমার প্লাগ গেজ, রাইট? এবার তোমার অ্যাকচুয়াল প্রিন্সিপালটা কি? গো গেজটা দিয়ে কি হতে হবে? গো গেজটা দিয়ে তোমার ম্যাটেরিয়ালটা পাস হতে পাস হবে। হতে হবে, হ্যাঁ। তাহলে হোলের ক্ষেত্রে কখন পাস হবে? হোলের ক্ষেত্রে তোমার মিনিমাম যে হোলের লিমিটটা থাকবে, মিনিমাম সাইজ যেটা থাকবে, তার থেকে ছোট হতে হবে গো গেজটাকে, বা সেই সমান হতে হবে। ইয়েস, হুম হুম সেটাকে তাহলে কি বলে? লোয়ার লিমিট অফ হোল বা এলএলএইচ। এলএলএইচ বা লোয়ার লিমিট অফ হোল, এটা হলো গো গেজ, রাইট? তাহলে নো গো গেজ কি হবে? নো গো গেজ হবে তোমার আপার লিমিট অফ হোল বা হায়ার লিমিট অফ হোল, তাহলে এইচএলএইচ, দ্যাট ইজ ফর ইয়েস, নো গো গেজ হলো হ্যাঁ এইচএলএইচ। স্যার। আর এটা ঠিক উল্টো হয়ে যায় যখন শ্যাফটের ক্ষেত্রে হয়। শ্যাফটের ক্ষেত্রে শ্যাফটের ক্ষেত্রে গো গেজটা কি হতে হয়? এইচএলএস মানে হায়ার লিমিট অফ দ্য শ্যাফট। HLS হ্যাঁ, আপার লিমিট অফ দ্য শ্যাফট হয়ে যায় ফর গো গেজ। গো গেজের ক্ষেত্রে। আর নো গো গেজের ক্ষেত্রে কি হয়? নো গো গেজের ক্ষেত্রে হয় তোমার লোয়ার এলএলএস লিমিট অফ দ্য লোয়ার লিমিট অফ দ্য শ্যাফট। এবার এটার সাথে ম্যাচ করে না। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট কোশ্চেন। হাতে সময় আছে তো? হ্যাঁ আছে, হয়ে যাবে। এটা একটু বড় আছে। হ্যাঁ, বলছে একটা অ্যাসেম্বলি আছে, অ্যাসেম্বলিটাতে L1 এর ভ্যালু বলেছে, L1 মানে পুরোটা, সেটার ভ্যালু বলেছে 22.0 প্লাস মাইনাস 0.01। L2 আর L3 দুটোরই একই ডাইমেনশন, সেটা হলো 10 প্লাস মাইনাস 0.05 mm। এবার বলছি তাহলে L4 এর ভ্যালুটা কত? L4 কি হবে? এক তো এটা 2, এটা 2, এটা 10, এটা 10, রাইট? তাহলে 20 চলে গেল, বাকি থাকলো কত? 2। ইয়েস, টলারেন্স ভ্যালুটা কত হবে? L1 মাইনাস 2 ইনটু L2 করলে গেলেই তো বেরিয়ে যাবে। কত হবে আনসার? 2.0 হবে স্যার, 2.0। 2.0 তো প্রত্যেকটা আছে, টলারেন্স কত হবে? করছি একটু থামেন। টলারেন্স কোথায় থাকবে স্যার? এইখানটাতে তো প্লাস মাইনাস 0.05 দেওয়া আছে দুটোরই, L2 এর L3। অপশন দেখো। ও অপশন, স্যার অপশন আলাদাই আছে। L2 L3 এক, তাই তো? স্যার কোয়েশ্চেনটা একটু।
অপশন ডি। অপশন ডি বলেছে বি একজন। না, ডি ডি ডি। হ্যাঁ, ডিটা ভুল। আচ্ছা, L2 প্লাস L3 এর টোটাল ডাইমেনশন কত হবে? 10 প্লাস 10 ইজ ইকুয়াল টু 20। টলারেন্স ভ্যালু কত হবে? 0.05 0.001। স্যার যদি দুটারই যোগ 0.01। প্লাস মাইনাস 0.1। হুম। না না, 0.01, ঠিক আছে। হ্যাঁ, তোমার 20 0 হবে। হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে তোমার আনসার শুড বি ডি। ডি শুড বি দ্য রাইট আনসার। ঠিকই আছে। তাহলে তোমার L2 প্লাস L3 কত? 20 প্লাস মাইনাস 0.01। ইয়েস। আর এখানে তোমার অলরেডি 22 প্লাস মাইনাস 0.01 আছে। তাহলে টোটাল টাইলনেস কত হয়ে গেল? 0.02 প্লাস মাইনাস। কি? ওরাও ভুল করেছে, সেম জিনিসই করেছে। এটা 0.01 না, এটা 0.001 হবে কথা হবে। ওরাও ভুল করেছে, একই ক্যালকুলেশন ভুল করেছে। এটা 0.01 না, এটা 0.001 হওয়ার কথা। ঠিক আছে। একটা ভুল হচ্ছে। 0.01 হলে প্রথমে তো L1 প্লাস L2 প্লাস L3 এই তিনটে টোটাল ক্লিয়ার হতে হবে। দাঁড়াও একবার দেখে নি, তুমি চেক করো। প্রথমত L1 প্লাস L2 প্লাস L3, L1 প্লাস L2 প্লাস L3 ইজ ইকুয়াল টু তোমার তো ওটা তোমার প্লাস মাইনাস 0.05। এটাও তোমার আছে প্লাস মাইনাস 0.05। আর এটা প্লাস মাইনাস 0.01। এক্স, এটা 0.01 প্লাস মাইনাস। তাহলে এক্স কেন হলো স্যার? যদি আমি L4 হতো তাহলে এক্স হতো। আচ্ছা, এটা L4, সরি L3 নেই, এটা L1, এটা L2, এটা L3, এটা L1। ঠিক আছে। তো এক্স এর ভ্যালু কত হবে? 0.05। তাহলে প্লাস মাইনাস কত হবে? প্লাস মাইনাস তোমার 0.01 হলো। 0.01 হলে এই পাশে যদি চলে আসে, তোমার এই পাশে চলে আসার পরে তোমার হয়ে যেতে পারে इधर 0 और प्लस प्लस কত হতে পারে? माइनस प्लस হলো इधर ये टू 0 और ये टू না, এটা ভুল আছে। এটা 0.01 হওয়ার কথা। 0.01 হলে এটা হবে। The answer should be this. Okay. 20. Next one. Next one is hole of a diameter this much are assembled interchangeably with pins of diameter this mm. The minimum clearance in the assembly will be কত হবে? Minimum clearance, not maximum clearance, minimum clearance. Hole diameter, shaft and pin diameter. Pin means shaft. Okay. Minimum clearance কি করব আমি? Upper limit of the shaft নেব আর lower limit of the hole নেব। Yes. তাহলে आंसर কত হবে? Upper limit of the shaft কত? 0.005। Lower limit of the hole কত? 0.0। আচ্ছা, একটু থামেন বলছি। 0.15। বি, বি উত্তর। The answer should be B, right? অন্যরা তাই বলছে তো? সৌরভ, সেটা বুঝতে পারলাম না। মিনিমাম ক্লিয়ারেন্স বলেছে। ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স মানে কি হয়? ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স হয় তোমার আপার লিমিট অফ দি হোল আর লোয়ার লিমিট অফ দি শ্যাফট। মিনিমাম ক্লিয়ারেন্স হয় তোমার লোয়ার লিমিট অফ দি হোল আর আপার লিমিট অফ দি শ্যাফট। মানে তোমার
স্ট্যান্ডার্ড যতটা তোমার অ্যাকসেপ্টেবল, তার এই অ্যাকসেপ্টেবলের মধ্যে তুমি সব থেকে বড় শাফটটা নিয়েছো, আর অ্যাকসেপ্টেবলের মধ্যে তুমি সব থেকে ছোট হোলটা নিয়েছো। নেওয়ার পরে তাদেরকে কি করছো, তাদেরকে তুমি অ্যাসেম্বল করছো। সেই অ্যাসেম্বলের পরে তাদের দুজনের মধ্যে যে ক্লিয়ারেন্সটা থাকলো সেটা তোমার মিনিমাম ক্লিয়ারেন্স। হ্যাঁ। তার থেকে কম ক্লিয়ারেন্স হতেই পারে না, তাই তো? তাহলে সেক্ষেত্রে সব থেকে বড় শাফটের ভ্যালু কত? এতটা 25 প্লাস 0.05। আর সব থেকে ছোট হোলের ভ্যালু কত? 25 প্লাস 0.02। এই দুটো ডাইমেনশনের ডিফারেন্স কত? 0.015। 0.1। দ্যাট ইজ ইয়োর Answer. মিনিমাম ক্লিয়ারেন্স। ওকে, হ্যাঁ স্যার। নেক্সট, for the situation shown in the figure, expression of h in term of r, capital R and d is কত হবে বলো? h এর ভ্যালু কত হবে? খুব ইজি, একটুখানি ভাবলেই হয়ে যাবে। এটা আমি এখানে ড্র করি, কেন এটা তোমাদের করে দেখাতে হবে। তো নর্মাল যদি দেখা যায় তাহলে তো 2 ক্যাপিটাল আর প্লাস ছোট হাতের আর স্মল আর করলে তো ভাবো, আমি তো তখন করছি। এটা একবার ইউনিটে ছিল না, হোমে ছিল। এর আগে স্যারই অঙ্কটা দিয়েছিল, মানে পাওয়ার জন্য অ্যাসাইনমেন্ট দিয়েছিল। দেখেছি সার্কেল দিয়েছে। h এর ভ্যালু চেয়েছে, তাই তো? আচ্ছা, এই হাইটটা কত? ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এই হাইটটা কত? স্মল স্মল আর স্মলার। তাহলে এই হাইটটুকু বের করলেই হয়ে যাবে, বাকি যে এই হাইটটা আছে এইটা বের করলেই হয়ে যাবে। এই হাইটটুকু বের করলেই হয়ে যাবে না? ইয়েস। এবার বলো এই ডিসটেন্সটা কত? আর প্লাস স্মল আর ক্যাপিটাল প্লাস স্মল, রাইট? তাহলে আমি অতিভুজটা জানি। এবার বুঝ রাইট অ্যাঙ্গেল এই দুটো মধ্যে আমাকে একটা জিনিস জানতে হবে। ইয়েস, হ্যাঁ স্যার। বেসটা কত হবে? ক্যাপিটাল আর না, টোটালটা তো ডি, টোটালটা তো ডি। অ্যাপ্লাই কর না পাই। এখান থেকে এতটুকু কত ক্যাপিটাল আর, এখান থেকে এতটুকু কত স্মল আর। তাহলে এই বেসটা কত হলো? ডি মাইনাস, ক্যাপিটাল আর প্লাস স্মল আর হয়ে গেল। বেস জানো এটা, আর এটা কত? অতিভুজ কত? ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে দিস হোল স্কোয়ার মাইনাস এইটার হোল স্কোয়ার, সেটা রুট। এটা হয়ে গেল তোমার এই হাইটটা প্লাস আর প্লাস আর। ইয়েস, হ্যাঁ স্যার। ঠিক। এবার এইটাকে যদি মাইনাস করি আমার কি দাঁড়াবে অ্যাকচুয়ালি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেটা মাইনাস যাচ্ছে, মানে এটা এটা কেটে যাচ্ছে। তাহলে তোমার
রুটের মধ্যে root কি টু থাকছে? আর প্লাস আর 2d আর প্লাস আর d আর স্কোয়ার আর ডি মাইনাস ডি স্কোয়ার হুম প্লাস আর প্লাস স্মল আর, তাই তো? এই জিনিসটাই থাকছে তো, আর প্লাস স্মল আর মানে দিস প্লাস দিস প্লাস রুট ওভার 2 আর প্লাস আর ডি মাইনাস ডি স্কোয়ার। ইয়েস, দেখা যাক অপশনে সেটা আছে কিনা। এইটা কি সেটাই? হ্যাঁ স্যার অপশন সি। অপশন সি না অপশন ডি? অপশন অপশন ডি। আচ্ছা, অপশন সি তো আমি দেখাইনি এখন, আমার ভুল। অপশন 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 বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? ওকে, এটাকে আমরা ডিলিট করি। একটা বেজে গেল তো, নেক্সট কোশ্চেন 14 আর 15 আর দুটো বাকি আছে, করিয়ে দিই। এটা কি হবে? ফিগার গেজ। ফিলার গেজ দিয়ে কি মাপা হয়? ক্লিয়ারেন্স গ্যাপ বিটুইন কম্পোনেন্টস। ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স গ্যাপ বিটুইন কম্পোনেন্টস, ঠিক আছে। তাহলে পি এরটা হলো 3 নাম্বার, তাহলে এ আর সি আর ডি হবে না, এ আর বি এর মধ্যে একটা হবে। ফিলেট গেজ। ফিলেট গেজ দিয়ে ইনসাইড টায়ার। গেজটা পরে করব, আগে এগুলো করে নি। প্লাগ গেজ দিয়ে হচ্ছে প্লাগ গেজ দিয়ে প্লাগ গেজ দিয়ে হচ্ছে প্লাগ গেজ রেডিয়াস। রেডিয়াস ঠিক না, ডায়ামিটার উইথিন লিমিটস বাই কম্পারিজন, এটা হতে পারে। প্লাগ গেজ দিয়ে ইনসাইড ডায়ামিটার মাপা হয় বাবা। ডায়ামিটার উইথিন বাই কম্পারিজন। তাহলে হচ্ছে না, জাস্ট ইনসাইড ডায়ামিটার প্লাগ গেজ। S4 আচ্ছা, ইনসাইড ডায়ামিটার অফ E3 স্ন্যাপ গেজ দিয়ে কি মাপা হয়, ফিলেট গেজ দিয়ে কি মাপা হয় বলো? এটা কিন্তু পারা উচিত। স্ন্যাপ গেজ দিয়ে তো প্লেন এক্সটার্নাল ডাইমেনশন মেজার করা হয়। ইনসাইড ডায়ামিটার হচ্ছে গিয়ে প্লাগ গেজ দিয়ে ইউজ করা হয়। হ্যাঁ, তো ইনসাইড ডায়ামিটার প্লাগ করা হয়। ওটা হয়ে গেল। আর স্ন্যাপ গেজ দিয়ে, তাই তো? স্ন্যাপ গেজ দিয়েও হয়তো ডায়ামিটার উইদিন দ্য লিমিটস হয়। স্ন্যাপ গেজ দেখতে কেমন মনে আছে? হ্যাঁ, ওই তো সি এর মতো একটু হয়। আর একটা আমি জানি না স্যার, একবার স্যার দেখানো। স্ন্যাপ গেজ এর মতো, আরে এটা কেন? আর দুটো অ্যানভিল থাকে উপরে আর নিচে। স্ন্যাপ গেজ অনেকটা এরকম দেখতে হয়, এখানে আর এখানে অ্যানভিল থাকে। এখানে তুমি যখন একটা ডায়ামিটার মেজার করতে পারছো, আচ্ছা স্যার, আউটার ডায়ামিটারটা ডায়ামিটারটা যদি সি এর বাইরে বেরিয়ে যায় তাহলে কি মেজার করতে পারবে? সি এতটা খুলতে পারে, এর বাইরে বেরিয়ে গেলে কি মেজার করতে পারবে? পারবে না। তাহলে কি হওয়া উচিত? সি এরটা ডায়ামিটার উইথিন লিমিটস বাই কম্পারিজন। ওকে, তাহলে ফিলেট গেজ কি হলো? রেডিয়াস অফ অ্যান অবজেক্ট, যেটা তোমাদের আগেই বলে দেওয়া উচিত ছিল, কেননা ফিলেট মানে রেডিয়াস অফ অ্যান অবজেক্ট, কর্নার রেডিয়াস অফ অ্যান অবজেক্ট। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তাহলে অপশন কোনটা ঠিক হচ্ছে? পি হচ্ছে সেটটা 4, এই সেটটা 4 কোথায় আছে? দুটোতে স্ন্যাপ গেজ 2 আর2 হ্যাঁ, এ হয়ে গেল। তাহলে লাস্ট কোশ্চেন আসা যাক। এটা আবার ওরে বাবা, সারফেস রাফনেস। অ্যাঙ্গুলার সিমেট্রিক্যালি ফিগার ইফ পি বলছে অ্যাজিউম দ্যাট দ্য সারফেস রাফনেস অফ প্রোফাইল ট্রায়াঙ্গুলার, মানে আমার সারফেস রাফনেসের প্রোফাইলটা হলো ট্রায়াঙ্গুলার। এবার বলছে পিক ভ্যালি হাইট ইজ 20 mm। পিক ভ্যালি হাইট কাকে বলে? ওই যে এখান থেকে এতটা। এখান থেকে এতটা আমরা দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, এখানে পেনটা কই? আচ্ছা, এখানে পেন নেই, সেখানেই সমস্যা।
আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়া। হুম হুম ওকে হ্যাঁ ওখানে একটা রাইট। এবার হ্যাঁ এখানে দিস এখান থেকে এতটা দিস ইজ ইয়োর হ্যাঁ পিক টু ভ্যালি পিক পিক ভ্যালু। পিক টু ভ্যালি হাইট। হ্যাঁ এটাকে মাঝখান থেকে ভাগ করে দাও। এখান থেকে এতটুকু কি বলা হয়? পিক হাইট। হাইট আর এখান থেকে এতটুকু কি বলা হয়? ভ্যালি হাইট। মানে এটাকে অ্যাকচুয়ালি পিক বলা হয়, এটাকে ভ্যালি বলা হয়। দিস ইজ ম্যাক্সিমাম পিক হাইট, দিস ইজ ম্যাক্সিমাম ভ্যালি হাইট। ভ্যালি। আর এই যে পুরো হাইটটা আছে দিস ইজ কল পিক টু ভ্যালি হাইট, রাইট? আর কি চেয়েছে? সেন্ট্রাল লাইন অ্যাভারেজ সিএলএ। সেন্ট্রাল লাইন অ্যাভারেজ সিএলএ। সিএল এর ফর্মুলা কি? আর সামেশন অফ এইচ বাই এন হুম বা সামেশন অফ এরিয়া বাই এন, হুইচ এভার ইজ অ্যাপ্লিকেবল, রাইট? তাই তো? হুম হুম এরিয়া হলো ক্রস সেকশনাল এরিয়া আর এইচটা হলো হাইট। এখন এটাকে আমি কটা ভাগ করতে পারি? একটা, দুটো, তিনটে, চারটে, এরকম করে ভাগ করতে পারি, রাইট? তো আমি এখান থেকে এতটুকু নিয়ে নিলাম, এইটুকুই নিচ্ছি, বেশি নিচ্ছি না, এতটুকুই নিচ্ছি, রাইট? এতটুকুই নিলাম, তাহলে দুটো আছে, দুটো নিলাম, রাইট? এবার এতটুকু যদি নিয়ে নিই, 1 2 3 4, চারটে নিচ্ছি। চারটে নিলে আমার আইডেন্টিক্যাল থাকছে তো, চারটেই নিচ্ছি। তাহলে 0 প্লাস 4 প্লাস 0 প্লাস 4 প্লাস 0, তাহলে টোটাল কত হলো? 8 হলো, রাইট? হুম তাই তো? 4 প্লাস 4 8 ডিভাইডেড বাই একটা, দুটো, তিনটে, চারটে, চারটে ইন্টারফারেন্স মানে 4। ইয়েস? তাহলে সিএল এ কত হলো? 2 হলো না? তাহলে সেন্ট্রাল লাইন অ্যাভারেজ কত হচ্ছে? 2। ক্লিয়ার হলো? অপশন 5 আছে কেন? ও এটা 20 তো, আমি এগুলো 2 2 লিখছিলাম। এটা 2 না, এটা 20। 20 হলে 10 হবে। দিস শুড বি 10। সরি, আমি 2 2 করে 4 4 নিয়েছি। দিস ইজ 10। এটা 10, এটা 10। হুম তাহলে তো 20 হলো তাহলে এটা। হুম 20 ডিভাইডেড বাই 1 2 3 4, চারটে হলো, ইকুয়াল টু 5। ফাইভ। আমরা এটা ক্লিয়ার চারটাই কেন হয়েছে? নিলাম স্যার? না না স্যার, চারটাই কেন নিচ্ছি? কেননা ওর থেকে বেশি অ্যাভারেজ নিতে পারতাম না। আমি যদি এখান থেকে একটা নিতাম, আমি তো এই পয়েন্টের ভ্যালু জানি না। স্যার এই যে 20টা কি করে হলো বলবেন? যত বেশি নেবো তত ফাইন হবে, ঠিক আছে? তো কিন্তু এটা যেহেতু সিমেট্রি, দাঁড়াও একটা জিনিস করি। দেখো, আমি এতগুলো কিন্তু নিতে পারতাম, এখান থেকে ইন্টারেন্স দিলে সেমই থাকতো, আমি খালি এতটুকু পর্যন্ত নিয়েছি যেহেতু পুরোটাই সিমেট্রিক্যাল, ঠিক আছে? সিমেট্রিক্যাল না হলে আমি পুরোটা নিতে হতো, যেহেতু সিমেট্রিক্যাল আমি শুধু একটা পোর্শন কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে দেখো এটাকেও কিন্তু অনেকগুলো ভাবে ভাগ করা যায়, 2 4 6 8 10টা অনেক ভাগে ভাগ করা যায়, রাইট? হুম কিন্তু আমি যে 4টে ভাগে কেন ভাগ করছি? কেননা এখান থেকে ভাগ করলে তো আমি এই পয়েন্টের ভ্যালুটা জানি না, তাই না? বাট আর আগেন এটা কিন্তু সিমেট্রিক্যাল, এটা কিন্তু লিনিয়ার ইনফরমেশন বা লিনিয়ার ভ্যালু ফলো করছে, এটা সিমেট্রিক্যাল। তো আমার সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তো এটা আমি 0 জানি, সেন্ট্রাল লাইন অ্যাভারেজ আছে। এটা আমার টোটালটা 20 হলে, হাইটটা 20 হলে শুড বি 10। again this is 0, this is 10, this is 0। জিরো তাহলে 0 প্লাস 10 প্লাস 10 প্লাস 0, তাহলে সামেশন অফ এইচ এর ভ্যালু কত হলো? 20 হলো। 20 ডিভাইডেড বাই ইনস্ট্যান্স কত আছে? একটা, দুটো, তিনটে, চারটে, চারটা। হুম তাহলে টোটাল হলো আমার 5। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। রাইট। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ স্যার। জনসংখ্যা অনেক কম ছিল, যেটা কিনা স্যার, খুব খারাপ লাগার কথা। কিন্তু খুবই ভালো হ্যাঁ? হয়েছে। হ্যাঁ স্যার ভালো এটা পাঠিয়ে হয়েছে। দেবেন। হ্যাঁ স্যার কোশ্চেনটা পাঠিয়ে দিলে ভালো হবে। ঠিক আছে, কোশ্চেন পাঠিয়ে দেবো। তো দ্যাটস ইট ফর টুডে। ওকে।
কারো কোনো কোশ্চেন আছে এখনো পর্যন্ত? না স্যার। অল স্যার আমার এন্ডিং দ্য মিটিং। হ্যাঁ বলো। স্যার এই কোশ্চেনগুলো স্যার এই কোশ্চেন গুলো স্যার মানে কোথা থেকে মানে আমরা যদি সার্চ করি স্যার কোথা থেকে সার্চ করবো মানে যদি প্রিভিয়াস ইয়ার গেট কোশ্চেন এগুলো। স্যার গুগল এগুলো থেকে টাইপ প্রিভিয়াস ইয়ারের গেট কোশ্চেন। তুমি বই থেকে পেতে পারো, গুগল থেকে পেতে পারো, অনেক জায়গা থেকে পেতে পারো। আচ্ছা আচ্ছা ঠিক আছে Thank you. আমরা গেট ক্লিয়ার করে নিয়েছি। ব্যাস দেখলি তো, ক্লিয়ার করলাম আমরা। এরকম এরকম কি মানে এই হাসিটা কি খাসির মতো হাসি দিলি, মানে ওই যে বতু গুলা থাকে না, বতু বতু তো জানবে তুই কি? বতু হ্যাঁ বতু জানিস না? ঠিক এই যে আরে ছাগলের যে মেল ভার্সনটা থাকে। তুই জানলি কি করে? তার মানে তুই সেটা। তো মালদায় তো সবাই বতুই বলে, আমি কি করে জানবো যে তুই জানিস না? ধুর, ফালতু কথা বলে না। আচ্ছা শোন, যেটা বলছিলাম, বললাম যে ফ্লুইডের যেটা দিয়েছে অ্যাসাইনমেন্ট সেটা পাঠা না। পাঠাবো, তুই আগে বল 10 তারিখে আমি যেটা যেটা খেতে চাইবো ওটাই খাওয়াবি। দেখ লোকজন বেড়ে যাচ্ছে, লোকজন বেড়ে যাচ্ছে, সৌরভ কিন্তু চুপচাপ শুনছে জিনিসটা, দেখছিস তো? বেরিয়ে গেল। এবার ঠিক আছে। এখনো রেকর্ড হচ্ছে নাকি? এখনো রেকর্ড হচ্ছে নাকি? সে হোক, হ্যাঁ তো আমি এটা কি বলছি বলছিলেন? তুই খাওয়াবি। কি খাওয়াবো? হ্যাঁ এরকম মানে লোকজনের গাঁও বাতা নেই, ভিখারি ভিক মাংনে আগে। তুই সে যাই বল, ভিখারি বল আর যাই বল, খাওয়াতে হবে মানে খাওয়াতে হবে। না লজ্জা বলে কিছু নাই নাকি? লজ্জা থাকতে হয় না ইঞ্জিনিয়ারদের, জানিস না? বাপরে, মানে প্রত্যেক কথাতে মেকানিক্যাল নিয়ে একদম সিনা টুকে দাঁড়িয়ে যাস নাকি? একদম। When it's come to খাওয়া দাওয়া, there is no লজ্জা পড়োয়া। ঠিক আছে, ঠিক আছে, পাঠিয়ে দিব। হ্যাঁ তুই পাঠিয়ে দে, আমি দেখি। আগে আগে 10 তারিখ তো খুলবে না কলেজ, 31 জুলাই পর্যন্ত বন্ধ। সে যবেই খুলুক তোকে খাওয়াতে হবে। আচ্ছা আর তোরটা? আমারটা খাওয়াবো, আমারটা তো 3 স্টারে। হ্যাঁ সে যাই হোক। ঠিক আছে, আমি স্নান করে তোকে পাঠাচ্ছি পরে। স্নান করে না এখন, এখন আরে কবির ফোন আমি পরে করেছিল। স্নান করলে এমনিতেই জ্বর হয়ে যাচ্ছে, আরো জ্বর হয়ে যাবে, মরে যাবো আমি। তোরা দুজন শুধু কেন আলাপ দিচ্ছিস? তোদের ক্লাসিক্যাল রেকর্ডিং হচ্ছে যে ব্যাপারটা। না না স্যার তো বেরিয়ে গেছে না। কে আছে? আর কে আছে? দাদা আছে। চল ঠিক আছে। पबजी अपना की ঠিক আছে, হ্যাঁ হোক।